ক্যানিং সেরা সেরা দুর্গাপুজোগুলোর মধ্যে আরো একটি অন্যতম দুর্গাপুজো হলো ক্যানিং ডেভিড সেকশন হাই স্কুল পাড়ার দুর্গাপুজো। 2023-এর পর 2024 এবছরের থিম তাদের কি হতে চলেছে চলুন জেনে নিই এই ভিডিওর মধ্যে থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ক্যানিং এর সেরা সেরা পুজো প্যান্ডেলগুলোর মধ্যে একটি অন্যতম পুজো প্যান্ডেল ক্যানিং ডেভিড সেকশন হাই স্কুল পাড়ার পুজো প্যান্ডেলে। অপূর্ব সাজে তারা সাজিয়ে তোলে প্রতি বছর পুজো প্যান্ডেল, এবছরও কোনো অংশে কম নয়। চলুন পুজো প্যান্ডেলটা একেবারে কাছ থেকে আপনাদেরকে দেখাই। ঢোকার এই মুহূর্তে এই লম্বা রাস্তা রয়েছে এবং পুজো প্যান্ডেলে পৌঁছানোর সেই রাস্তার দুপাশেই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এরকম বাঁশের ডিজাইন দিয়ে। দেখতে পাচ্ছ কাঁচা বাঁশ কেটে তার পাশ জুড়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এবং একটুখানি আগে আসলে মূল প্যান্ডেল তোমাদের চোখে পড়তে চলেছে। অপূর্ব সুন্দর সাজে সেজে উঠছে এই পুজো প্যান্ডেল। হাই স্কুল পাড়ার এই পুজো প্যান্ডেলের থিমের নাম কিন্তু এবছর রাখা রয়েছে মন কাড়া। এই হচ্ছে হাই স্কুল পাড়ার পুজো প্যান্ডেল এবং এবছর তাদের থিমের নাম হচ্ছে ভাত কাপড়। একেবারেই থিমের নামের সঙ্গে সাম্রাজ্য রেখে এই পুজো প্যান্ডেলকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে এবং বাইরের অংশটা যদি তোমাদেরকে দেখাই, ছোট ছোট ঘরের আদলে কিন্তু এই প্যান্ডেলের সাইডে এবং বাইরের অংশটাকে সাজিয়ে তোলা হয়েছে। ডিফারেন্ট টাইপের ঘর তোমরা কিন্তু এখানে আসলে দেখতে পাবে এবং নজর কাটতে চলেছে। একদিকে শিল্পীদের হাত ধরে এই পুজো প্যান্ডেল কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে এবং ঘরের ভেতরে কিন্তু লাইট লাগানো রয়েছে বা লাইট লাগানো হবে এবং সেইগুলো যখন জ্বলবে এই পুজো প্যান্ডেলের একেবারেই লুক কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বাইরের অংশটা এভাবেই শিল্পীদের হাত ধরে সেজে উঠছে। ছোট ডিফারেন্ট টাইপের ঘরগুলো কিন্তু বানানো হয়েছে এবং এই ঘরগুলোই দড়ির সাহায্যে উপরে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই ঘর প্যান্ডেল জুড়ে কিন্তু ইউজ করা হচ্ছে। অপূর্ব সুন্দর এবং একেবারে ইউনিক একটি প্যান্ডেল কিন্তু তোমরা আসলে এই হাই স্কুল পাড়ায় দেখতে চলেছো। স্কুল পাড়ার এই পুজো প্যান্ডেল একেবারে ইউনিক হতে চলেছে এবছর এবং তাদের থিমের সঙ্গে সাম্রাজ্য রেখে এই পুজো প্যান্ডেলকে তৈরি করা হয়েছে। বাইরের অংশটা দেখালাম এবং ভিতরের অংশটা একবার ঘুরে দেখাই আপনাদের। এই হচ্ছে মূল ভিতরে যাওয়ার গেট, যার দুপাশে কিন্তু এইভাবে বাঁশ দিয়ে ডিজাইন করা হয়েছে এবং যদি উপরে একটুখানি চোখ রাখি সেখানে একদিকে যেমন রয়েছে শাঁখা এবং তার সাথে আয়না এবং ভিতরের অংশগুলোও ঠিক এই একই রকমভাবে সাজানো হয়েছে এবং এইখানে যদি দেখাই বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা দিয়ে কিন্তু পুরো ওয়ালের সিলিংকে সাজিয়ে তোলা হয়েছে। অধিকাংশ কাজ একেবারেই শেষ মুহূর্তে এবং তার সাথে সাথে বাকি কাজগুলো শিল্পীদের হাত ধরে সেজে উঠছে। অপরূপ এক ভাবনা চিন্তার মধ্যে কিন্তু তারা এই বছর এই প্যান্ডেলের রূপ দিয়েছে। এই জায়গাটাতে এখান থেকে প্রবেশ করার পর ভেতরেই কিন্তু আসলে আলাদাভাবে আপনাদের মন কাড়বে। বলা বাহুল্য ভিতরের যে থিম সেই থিম কিন্তু একেবারে অন্যরকমভাবে সাজানো হয়েছে এবং একটুখানি যদি এই পারে চোখ রাখি ঠিক এই সাইডেই রয়েছে কিন্তু মায়ের মূল মূর্তি। উপরে সিলিংটা তোমাদের একবার দেখাই, যেখানে কিন্তু ইউজ করা হয়েছে একদিকে উপরে সিলিংটাতে ইউজ করা হয়েছে হাড়ি এবং সেখানে দাঁড়িয়ে নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই আলতা, সিঁদুর, টিপ এবং বিভিন্ন রকমের প্লাস্টিকের খেলনা দিয়ে কিন্তু গোটা সিলিংকে রূপ দেওয়া হয়েছে এবং তারপর তোমাদের যদি এই সাইডটা একটু দেখাই সেখানে রান্নাঘরের সকল জিনিস দিয়েই কিন্তু গোটা প্যান্ডেলের যে দেয়াল সেই দেয়ালকে ইউজ করা হয়েছে, সেই দেয়ালকে ফুটিয়ে তোলা হয়েছে এবং তার সাথে সাথে মাটির যে টাইলসগুলো হয় টালি, সেই টালিও কিন্তু ইউজ করেছেন তারা। হাত কাপড় তার সাথেও কিন্তু একটা মেলবন্ধন রয়েছে এই পুজো প্যান্ডেলের। অন্যরকম কিন্তু মায়ের মূর্তিকে তারা এবার প্রেজেন্টেশন করতে চলেছে। যদি একটু কাছ থেকে দেখাই, অপরূপ সুন্দর এই পুজো প্যান্ডেলের প্রতিমা। উপরে সিলিংটা খেজুর গাছের ডাল দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর লাগছে এই ডিজাইনটা, একেবারে ইউনিক এবং তার সাথে মায়ের এই প্রতিমা একেবারেই নজর কাড়া এবং মন কাড়া। সত্যি একটা সাবেকি আনা কোথাও যেন লুকিয়ে রয়েছে গোটা প্যান্ডেল জুড়ে। সাংসারিক জীবনে ইউজ করার সমস্ত জিনিস এখানে আসলে দেখতে পাবে। আলাদাভাবে দেখতে পাচ্ছি এই ধরনের জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যায় না। সেই পুরোনো আমলে ট্রাঙ্ক আমরা ইউজ করে থাকতাম, সেই ইউজ করার ট্রাঙ্কগুলোকে কিন্তু আজকের এই পুজো প্যান্ডেলে আসলে আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন রকমের আরও বেশ কিছু সাংসারিক জিনিস দিয়েই এই পুজো প্যান্ডেলকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মাটির উনুন কিন্তু রাখা রয়েছে এবং এই উনুনগুলো দিয়েও কিন্তু এই প্যান্ডেলের ডেকোরেশনের কাজে ইউজ করা হবে। তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে শিল্পীদের হাত ধরে পুরো প্যান্ডেলকে একটা সাংসারিক জীবনে ইউজ করা সমস্ত জিনিসগুলো দিয়েই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। বেশ সুন্দর অপূর্ব সাজে সেজে উঠছে শিল্পীদের হাত ধরে এই পুজো প্যান্ডেল এবং গোটা পুজো প্যান্ডেলে একটা সাবেকি আনার ভাব রয়েছে। এর বুকে বেশ কিছু সেরা সেরা পুজো রয়েছে, যেগুলোর মধ্যে কিছু অংশ পুজো আমি তুলে ধরলাম আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। তাহলে কে কোন পুজোতে আসছে সেটা লিখতে কিন্তু ভুলবেন না একেবারেই কমেন্টে। দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টাটা।